ভোটের আগে ধর্ম, চা আর জনসংযোগ সব মিলিয়ে জমে উঠেছে রাজনৈতিক ময়দান। একই দিনে ৩ প্রার্থী, ৩ রকম কৌশল। কার দিকে ঝুঁকবে জনতার মন? বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শহর জুড়ে জোর কদমে চলছে বিভিন্ন দলের প্রচার। মঙ্গলবার সকালে গৌড়ীয় মঠে পুজো দিয়ে আশীর্বাদ নেন বিজেপি প্রার্থী অনন্ত দেব অধিকারী। এরপর শহরের নেতাজি পাড়ায় চায়ের ঠেকে সাধারণ মানুষের সঙ্গে মিশে জনসংযোগ করেন। এমনকি নিজের হাতে চা পরিবেশন করতেও দেখা যায় তাকে। এই সময় এক তৃণমূল নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও হ্যান্ডশেক করে ভোট প্রার্থনা করেন তিনি। যদিও পাল্টা তৃণমূল শিবিরের দাবি, তাঁদের প্রার্থী কৃষ্ণ দাস বিপুল ভোটে জয়ী হবেন। আমার একটা চিন্তার কারণ হচ্ছে আলুর যে বন্ড, তারা প্রকৃত যারা কৃষক তারা আলু বন্ড পাচ্ছে না, আলুর বন্ড নিয়ে তারা কালোবাজারি করছে এবং আলুর যে বস্তা, সেই বস্তা নিয়েও তারা কালোবাজারি শুরু করেছে এবং ভারতীয় জনতা পার্টি ক্ষমতার সামনে আসতেছে, তারা এই সমস্ত থেকে সরিয়ে দিয়ে এবং সবাইকে সুস্থভাবে বাঁচতে শিখাবে। আপনি কি মানুষের সাথে কথা এই যে আলু চাষি, চা চাষি, তাদের সঙ্গে কথা বলছেন, খবর নিচ্ছেন? আপনি কি জমিতে গেছেন? আমি জমিতে গেছি এবং তাদের ভিতরের খবর, যাদের অনেক দুঃখের কথা সব আমাকে বলছে। কি পারি আমি চেষ্টা করছি ওদের পাশে থাকার জন্য এবং আগামী দিনে সবসময় পাশে থাকবো। অন্যদিকে বামফ্রন্ট প্রার্থী দেবরাজ বর্মন মঙ্গলবার সদর ব্লকের ধাপগঞ্জ হাটে প্রচারে নামেন। দোকানদার থেকে ক্রেতা সবার সঙ্গে কথা বলে এলাকার সমস্যা ও দাবি দেওয়া শোনেন তিনি। এছাড়াও পাণ্ডাবাড়া কালীবাড়ি এলাকায় হনুমান মন্দিরে পুজো দিয়ে নির্দল প্রার্থী অম্বলিকা রায় প্রচার শুরু করেন। ভারতীয় সনাতন হিন্দু মঞ্চের ব্যানারে লড়াইয়ে নেমে তারা বিকল্প শক্তি গড়ে তোলার কথা বলছেন। রাজনৈতিক মহলের মতে এই নতুন সমীকরণ বিজেপির ভোটে প্রভাব ফেলতে পারে এবং তৃণমূলের পক্ষে সুবিধাজনক পরিস্থিতি তৈরি করতে পারে। আমি একটাই কথা বলবো, আমি চারিদিকে উন্নয়নের অনেক অভাব দেখতে পাইছি এবং জলপাইগুড়ি সব দিক থেকে আমাদের অবহেলিত এবং আমি দেখতে পাই আমাদের ধর্মকে নিয়ে সবসময় বিকৃত করা হচ্ছে এবং সাধু সন্তদের কোনো সম্মান নেই, রাস্তাঘাটে তাদের নিয়ে খিল্লি করা হচ্ছে। আমার মনে অনেক আশা যে আমি এই ধর্মকে ভালো জায়গায় নিয়ে যাব এবং উন্নয়ন করব। অনেক স্কুল পড়ুয়া, অনেক রুগী যাদের চিকিৎসা বন্ধ হয়ে যাচ্ছে বা পড়াশুনো করতে পারছে না, অনেক মেধা ঘরে লুকিয়ে থাকে, যাদেরকে তুলে বাইরে প্রকাশ করার কেউ নেই, সেদিকটাও আমি লক্ষ্য রাখার চেষ্টা করব। কতটা আশাবাদী আপনি? আমি আশাবাদী, কারণ আমি এটুকু আশা রাখছি যে সবাই নিশ্চয়ই নিজের ধর্মের জয় এবং উন্নয়নের স্বার্থে আমাকে নির্বাচন করবেন। সব মিলিয়ে মন্দির থেকে চায়ের আড্ডা, হাট বাজার সব জায়গাতেই এখন ভোটের উত্তাপ। জলপাইগুড়িতে ত্রিমুখী লড়াই যে এবার বেশ জমে উঠেছে তা স্পষ্ট।